গোটা সপ্তাহের মধ্যে আজকের দিনটাতে সব থেকে বেশি তাড়াহুড়ো থাকে। আর তার মধ্যে আজকে সকালবেলা গেছিলাম আবার বাজারে, সেই জন্য আরো অনেকটা দেরি হয়ে গেছে। এখন যাচ্ছি টিউশন। সকালবেলা কোনো রকমে মুড়ি খেয়ে ঘর থেকে বেরিয়েছি। আজকে যেমন সকাল সকাল আমরা টিউশনে আসি, তেমন তাড়াতাড়ি বাড়িও ফিরে যাই, কারণ আজকের দিন করে আমাদের একটা করে ক্লাস থাকে। আর বেশিরভাগ সময়ই এই দিনটাতে রান্না বান্না করে আসা হয় না। প্রায় 2.5 ঘন্টা পর আমি চলে এসেছি ঘরে, আর এসেই তো সুন্দরীর সঙ্গে দেখা হয়ে গেল। স্নান করার পর তো কাপড়গুলোও কেচে রেখে যেতে পারিনি, শুধু সার্ফ জল দিয়ে ভিজিয়ে রেখে গেছিলাম। এখন ওগুলোকে কেচে নিয়ে আসলাম ছাদে মেলে দিতে। মাঝে মাঝে তো ভাবি যে মা দুর্গার মতো 10টা হাত হলে হয়তো বা ভালো হতো, একদিকে কাজ করতাম অন্যদিকে রান্না করতাম। খিদের চোটে এদিকে না মাথাও কাজ করছিল না যে কি করব আর না করব। তাই প্রথমেই আগে ভাতটা বসিয়ে দেবো, তারপর ভাববো যে কি করব আর না করব। বাজার থেকে তো মাছ নিয়ে এসেছিলাম, মাছগুলোকে ভেজে রেখে গেছি। অনেকক্ষণ ভাবলাম যে কি দিয়ে মাছটা রান্না করব। প্রথমে তো ভেবে রেখেছিলাম যে সর্ষে বাটা দিয়ে মাছটা রান্না করব, কিন্তু ওই যে বাটাবাটির ঝামলা ছাড়াই রান্না করার ইচ্ছে ছিল, সেই জন্য মাছের ঝোলই রান্না করব। বড় একটা তো পাট শাকের আটি নিয়ে এসেছিলাম, এটাকে এখন বাছার পালা। আর এই শাক বাছতে আমার একদমই ভালো লাগে না। অনেকদিন থেকেই ভাবছিলাম যে পাট শাক নিয়ে আসবো, কিন্তু বাজারে যেতে পারছিলাম না আর আনাও হচ্ছিল না। একদিকে ভাত ফুটছিল, অন্যদিকে মাছের ঝোলের জন্য আলু কষাচ্ছিলাম। ভাত নামিয়ে রাখতে রাখতে মাছের ঝোলটাও ফুটে গেছিল, মাছগুলো দিয়ে দিলাম। আর ভাবছিলাম যে আজকের রান্নাটা কেমন হবে। তবে যাই বলি না কেন, আজকের বাটা মাছটা তো আমার সর্ষে বাটা দিয়েই খেতে ইচ্ছে করছিল, যদিও বা সময়ের কারণে সেটা করা হলো না। অন্যদিন অবশ্যই চেষ্টা করব। মাছের ঝোল হওয়ার পর পাট শাকের ঝোলটা রান্না করে নিয়েছি, এটাতেও মাছ দিয়েছি। আর বিশ্বাস করো, এটা খেতে যে এত ভালো লাগে কি বলবো। এই ঝোল দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে, কোনো কিচ্ছু লাগবে না।